ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো গিয়ে সংক্রান্তির আগের দিন সন্ধেবেলা, মানে এখনও সন্ধে হয়নি, বিকেল বিকেল বাইরেটা। আর দেখো এখানে আমার গোপুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখন বাইরে থেকে দুব্বো তুলে আনলাম। কালকে যেহেতু সংক্রান্তি, তো সকাল সকাল সূর্যকে পিঠে দিতে হয়, মানে নিয়মে আছে সূর্যকে পিঠে দিতে হয় সূর্য ওঠার আগে। তো সেই কারণেই আগে থাকতে দুব্বো মানে তুলে রাখলাম। এখন চালের গুঁড়োটা ভেজাবো, আর মানে কি বলে ওটাকে, সিঁদুর সব গুছিয়ে গাছিয়ে রাখবো। তো চলো তোমার সাথে সেটাও শেয়ার করব। আর কালকে ভোরে কীরকম করে আমি দেব, মানে পিঠেটা দেব, সেটাও তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখেও যদি ভালো লাগে তো লাইক করো, ঠিক আছে? চলো। তারপর তো শালু এসে হাজির সন্ধে হওয়ার আগে, আর শালুকে সন্ধে সকাল দুবেলা বিস্কুট দিতে হয়। তো সেই কারণে শালু এসে দাঁড়িয়ে আছে, দেখো একদম নমস্কার করে দিচ্ছে। আমি বললাম না না, করতে হবে না, বলে এবার ওকে বিস্কুট দেবো, বিস্কুটটা খেয়ে নেবে, ঠিক আছে? তো তার দেখো, আর শালু দেখো ঠিক কেমন করে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ? একদম হাঁ করে তাকিয়ে আছে। তো চলো, শালুকে বিস্কুটটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব বাইরের দিকে, একটু সন্ধে টন্ধে দেওয়া হয়নি এখনও, তো সন্ধে হওয়ার আগে তো সে যেগুলো তোলার আছে সেগুলো তুলে নিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো। দেখো এখনও আকাশে কিন্তু আলো আছে, মানে সন্ধে হয়নি। আর এখানে শালু দেখো বিস্কুট খাচ্ছে আর আমার দিকে দেখছে। তো দেখো শালু খেয়ে একদম পুরো ফাঁকা করে দিয়েছে বিস্কুটটা। তো চলো, আমার গোছানো কমপ্লিট। দেখো এখানে ধান, দুব্বো, সিঁদুর, দুটো ফুল নিয়েছি, আর এখানে রইল শাক, ঠিক আছে? এবার বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি কাল সকালে রাখবো। এই দেখো মিনি দৌড়ে, একদম দৌড়ে চলে যাচ্ছে। মানে তারপরে দেখো আমার যেগুলো তৈরি করার, মানে যেগুলো রেডি করার, এখানে চালের গুঁড়ো আমি ভিজিয়ে একদম লাস্ট রেডি করে রেখেছি। আর এখন বাজে ভোর 6টা বাজতে 5 মিনিট আগে। কিন্তু দেখো এখনও কিন্তু আকাশে সূর্য ওঠেনি, যেহেতু এখনও দিন দিন হয়নি। তো চলো, বাইরে তো ঠান্ডা, আমি এবার চাদরটা গায়ে দিয়ে আমার নিয়মগুলো পালন করে নেব। কিন্তু জানো তো, আমাদের এই নিয়মটা না আমাদের নিয়মে নেই, কিন্তু আমার এসব নিয়ম কাজ করতে খুব ভালো লাগে। দেখো এখানে এখনও সূর্য ওঠেনি, তার আগে আমি এখানে তুলসী মন্দিরটা পুছে রেখেছিলাম। এবার আমি প্রথমে চালের গুঁড়ো, মানে চালের গুঁড়ো যেটা হয় আর কি সূর্যকে পিঠে দেওয়ার জন্য, তুলসী তলায় দিয়ে দিচ্ছি। আর এইসব নিয়ম কাজ করার মানে আমার বাড়িতে কোনো নিয়ম নেই, কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি এই আমাদের আশেপাশে সবাই দিয়ে থাকে। তো সেই কারণেই আমার মনে ইচ্ছে আমি দিই, প্রত্যেক বছরই আমি এইগুলো দিই। কিন্তু আমার মা আমাকে মানা করে, ওরা দিতে না। কিন্তু আমার এসব নিয়ম কাজ করতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। দেখো এখানে আমি প্রথমে পিঠেগুলো দিয়ে এবার ধান, সিঁদুর দিয়ে দেব, দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সে দিয়ে দিচ্ছি। দেখো সূর্যকে পিঠে দেওয়া আমার হয়ে যাচ্ছে, কিন্তু সূর্য ওঠার আগেই দিতে হবে এই নিয়মটা। এই নিয়মটা প্রায় অনেক বাড়িতেই প্রচলিত রয়েছে এখনও পর্যন্ত। অনেকে এই নিয়মটা মানে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে এই সূর্যকে পিঠে দেওয়ার দিন সূর্য ওঠে না। তো চলো আজকে সূর্য ওঠে কিনা সেটা তোমাদের সাথে দেখবো, মানে শেয়ার করবো আর কি, সূর্য ওঠে কিনা। আসলে সবাই এত পিঠে দেয় যে সূর্য ওঠেই না। তো চলো তোমার সাথে সেটা শেয়ার করবো। তারপর দেখো সকালবেলা আমি উঠেই যে রাস্তাতে ধারেই পুরো অন্ধকার, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, যে সকালবেলা উঠে আমি যে রাস্তার ধারে পিঠেগুলো দিয়েছি সেটাও, ঠিক আছে? চলো দেখাই। দেখো এখনও অন্ধকার।
গরমটা আটকে এখনও কিন্তু ভোরের আলো ঠিক মতন ফোটেনি। দেখো অল্প অল্প আলো উঠেছে। তো চলো আমার কাজ কিন্তু কমপ্লিট। দেখো এখনও ঘড়িতে পুরোপুরি সকাল হয়ে সকাল হয়নি, তো 6টার মধ্যে কতক্ষণে এলাম, কইটুকুনি সময়। দেখো বাইরেটা এখনও কিন্তু অন্ধকার রয়েছে, চলো একটু গিয়ে শুয়ে নিই, তারপর আবার আসবো। তো 6টা 10 তো বেজেই গেল। ঘড়িতে দেখতেই পাচ্ছ আমি কইটুকুনি সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে চলে এলাম। তো বাইরে তো ঠান্ডা আছে, এখন একটু গিয়ে শুয়ে পড়ি, তারপর আবার একটু পরে উঠবো। তো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে দেখাই বাইরের দিকটা কি সুন্দর। সবাই ভেবেছে সূর্য উঠবে না, কিন্তু সূর্য কিন্তু উঠে পড়েছে, দেখতে পাচ্ছ একদম গাছের কোণ থেকে একদম সূর্য উঠছে। আর সকালের ওয়েদারটা তো খুব সুন্দর, কোকিল ডাকছে, আকাশটা মেঘলা মেঘলাও নেই, রোদ্দুর উঠবে, কিন্তু জীবনে ফার্স্ট এই দেখলাম যে মেঘলা হয়নি, সূর্য উঠছে। কারণ কি এবারে সূর্য কম পিঠে খেয়েছে, কারণ কি বলতো সূর্য পিঠে খাওয়া পছন্দ করছে না, প্রত্যেক বছর একই পিঠে, তো সেই জন্যেই সূর্য উঠে পড়েছে। তো চলো এবার তো আমাকে ঘরের কাজকর্ম শুরু করতে হবে, যেহেতু সকাল হয়ে গেছে, সকাল হওয়া মানেই কাজটা শুরু। তো দেখো সকাল সকাল আমাদের শালু এসে হাজির। তো শালুকে সকালবেলা আর বিকেলবেলা দুবেলা দুটো বিস্কুট দিতে হয়। তো বেচারা আমাকে দেখলেই সেখান থেকে দৌড় মারে, বিস্কুট খাবে তাই। তো দেখো শালু এবার দৌড়াদৌড়ি করছে, বিস্কুটটা কী করে আমি ছিঁড়ে দেবো আর কতক্ষণেও খাবে। তো বিস্কুটটা ছিঁড়ে দেবো আর সঙ্গে সঙ্গে কিন্তু ওর খালি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পেলে আমি সন্ধ্যেবেলা সকালবেলা দুবেলাই ওকে দিই, আর দুপুরবেলা তো ভাতও খায়। দেখো এখানে দেখতে পাচ্ছ আমি ওকে বিস্কুট দিলাম আর ও কিন্তু চপার খেয়ে নিচ্ছে। কত ভালো লাগে, কত আমার সব কিছু হয়ে গেছে, উঠোন ধোয়ানো, সিঁড়ি ধোয়ানো, ঘর পুছবো, এবার আমি ঘরটা পুছে নেব। তো আমাদের বাড়িতে আমরা সকালবেলায় বাসি কাজ না করে কেউ চা পর্যন্ত খাই না, বাসি কাজ করব তারপরেই সব কিছু মুখে দেবো, চা বিস্কিট যেগুলো খাবো সেগুলো সব কিছু খাবো। আগে ঘরের কাজ করে নিয়ে আর আমি জানো তো ঘরটা 3 বেলা পুজি, সকাল দুপুর বিকেল, আর সে গরমকালে তো 4 বেলা হয়ে যায়, রাত্রেবেলাও হয়ে যায়। তো তোমরা কে কে এরকম মির্গি প্যারাম আছে তোমরা একটু বলো তো, যে যারা যারা এরকম 50 বার ঘর পোছো। আমার কিন্তু ঘর পুছতে বেশ ভালোই লাগে, আর ঘর না নোংরা থাকলে আমার খুব বিরক্ত লাগে, কারণ ঘরেতে যদি বালি বালি করে কীরকম একটা লাগে না, তো সেই জন্যই আমি যখনই পাই তখনই ঘরটা পুছে নিই ঝাড় দিয়ে। তো দেখো দেখো টেবিলের তলা টলা সব কিছু পুছে নিচ্ছি, তারপরে চলে এলাম বাসি বিছানা গুছাতে। তো দেখো বিছানা আমার গোছানো পুরোপুরি কমপ্লিট। এবার দেখো তোমার সাথে আমার ঘরটাও গুছানো কেমন করে গুছিয়েছি এটাও আমি শেয়ার করে নিলাম। তো দেখো এবার আমি যাব উপরে পুজো দেওয়ার জন্য। তো গোপাল পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার দেখো এখানে তোমার কি কি বাজার এনেছে তো সেগুলো শেয়ার করি। তো দেখো এখানে আমার বোতল ভরে উড়ে রাখা হয়ে গেছে, আর গাছগুলো তো একদম জল দেওয়া হয়ে গেছে। তো এটা ভিডিওটা পুরোপুরি বিকেলবেলা, দুপুরবেলাটা আমি পুরোপুরি স্কিপ করে গেছি। এখানে আমি নারকেল আর গুড়কে ভালো করে গ্যাস মেশাবো, কারণ কি আজকে হবে পাটিসাপটা। তো সেই কারণে আগের দিনকে পাটিসাপটা করলাম, আজকে পাটিসাপটা আর হবে তো ভালো করে মিশিয়ে নেব, কারণ কি জানো তো হবে পাটিসাপটা আর পুলি পিঠে। তো সেই জন্য ভালো করে নারকেলের সাথে গুড়টা মিশিয়ে নিয়ে একদম চাটাচ্ছে চিটচিট যেমন হয় সেটাকেই করব। তো দেখো আমি তো একদম রেডি গোপু সোনার জন্য পিঠে বানাবো বলে, তাই। আর আমার বললাম না এইসব জিনিস খুব করতে ভালো লাগে। তো দেখো এগুলো আমার তৈরি, এবার আমার গোপু সোনাকে আমি দেবো পিঠে, যেহেতু দুধ পুলি বানিয়েছি। তো এই দেখো দুধ পুলি দিয়ে দিয়েছি গোপু সোনাকে, আর এখানে দিয়েছে আমাদের যে শ্রীগুরু ঠাকুর আছে সেই ঠাকুরকেও। মা বললো দুজনকেই দে, কারণ কি ঠাকুর কি একা বসে থাকবে, আর গোপু সোনাকে পিঠে দেওয়া হয়ে গেছে। দেখো আমি তোমার সাথে ছোট্ট করে শেয়ারও করে নিচ্ছি কীরকম লাগছে। দেখো গোপু সোনা তো সুন্দর সেজে গুজে বসে আছে। আর সেকেন্ড হলো গিয়ে আজকে গোপু সোনা ফার্স্ট পুলি পিঠে খাচ্ছে, দুধ পুলি। তো গোপু সোনার তো খেতে খুবই ভালো লেগেছে, আর তোমরা যে দেখছো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিও কেমন। তারপর দুধ পুলি দেওয়ার পরে আমি কিছুক্ষণ পাটিসাপটা করেছিলাম। তো এই দেখো এখানে দুধ পুলিটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, বাকি প্রথম যেটা হয়েছে সেটাই আমি গোপু সোনাকে তুলে দিয়ে দিয়েছি। তারপর একটু ঝোলটাকে মরাতে হবে, শুকনো শুকনো হবে। তো বন্ধুরা ভিডিওটা আমার এতটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, কেমন টাটা।